হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটা জেনে নেব। বিটকয়েনের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্প এখানে হচ্ছে, খুব একটা যে বড় ধরনের পাম্প হয়েছে আমি সেটা বলবো না, কিন্তু এখানে হাইলি একটা চান্স ছিল মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাম্প হওয়ার, যেহেতু 200 উইকলি মুভিং অ্যাভারেজ ওটার অনেকটা নিচে চলে এসেছিলো বিটকয়েন। কিন্তু না, আবারও বিটকয়েন কিন্তু পাম্প হতে শুরু করেছে। এবার কোন লেভেল পর্যন্ত বিটকয়েন এখানে পাম্প হবে, আর এটা কিন্তু আপনাদের আমি নতুন করে এখানে বলছি না, আগেই আপনাদেরকে বলে দিয়েছি মার্কেট তো ডাইরেক্ট এরকম করে নিচের দিকে যায় না। মার্কেট কখনো না কখনো একটুখানি ডেড ক্যাট বাউন্স হলেও কিন্তু এখানে হয়। তো মার্কেট পাম্প হচ্ছে ঠিকই, কিন্তু এখনই কিন্তু আমি এখানে বুলিশ হয়ে যাচ্ছি না। এর কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু জোন আছে, যেই সব জোনগুলোকে ক্রস করলে তবেই আমরা এখানে বুলিশ হতে পারবো। কোন সেই জোন, কোথার থেকে মার্কেট আবারও এখানে ডাউন হওয়ার সম্ভাবনা আছে, নাকি মার্কেট এখান থেকেই পাম্প হবে, এই সমস্ত জিনিস আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো। আর তার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প এখানে ক্রিপ্টোকে নিয়ে কী বলেছে, কী স্টেটমেন্ট নতুন করে দিয়েছে, সেটাও আমরা জেনে নেবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মোটামুটি এখানে রিকভার করার ট্রাই করছে, 22 স্কোর চলছে। যদিও এখানে গতকালকের আগের দিন 15 নম্বরে চলে এসেছিলো স্কোর, ঠিক আছে। লাস্ট এখানে 2 দিন আগেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট আরও হিউজ পরিমাণে একদম ডাউনের দিকে ছিল, কিন্তু গতকালকে আজকে এখানে একটুখানি ভালোর দিকে যাচ্ছে, কারণ মার্কেটের মধ্যে একটু এখানে পাম্প হচ্ছে। তো গতকালকে আমি তেমন কোনো আপডেট দিতে পারিনি, কোনো ভিডিও পোস্ট করতে পারিনি গতকালকে, তার আগের দিনও কোনো ভিডিও দিতে পারিনি। কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাই, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি আমরা এখানে ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটের মধ্যেও খুব একটা যে এখানে পাম্প হয়েছে এটা আমি বলবো না, কিন্তু এখানে ডাম্প হয়নি। ইউএসের স্টক মার্কেটের মধ্যে মোটামুটি ছোট্ট একটা পাম্প আমরা দেখতে পেরেছি গতকালকেও। এবার যেহেতু ইউএসের স্টক মার্কেটের মধ্যে এখানে পাম্প হচ্ছে, এর কিন্তু ইফেক্ট ক্রিপ্টোর মধ্যেও এখানে পড়েছে। আর যেহেতু নতুন করে ইউএস ইরানের মধ্যে তেমন কোনো বড় ধরনের কোনো অ্যাটাক আমরা শুনতে পারিনি এই 2 দিনের মধ্যে, যার ফলে মার্কেটের মধ্যে এর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট এখনও পর্যন্ত এখানে পড়েনি। ইউএস ইরানের মধ্যে যে আপনার একটা ঠান্ডা যুদ্ধ চলছে, সেটার তেমন কোনো আপডেট এখানে আপাতত নেই, আপাতত কোনো নেগেটিভ নিউজ আসেনি। এটাও একটা কারণ ইউএসের স্টক মার্কেটে আর বিটকয়েন এখানে পাম্প হওয়ার। পাশাপাশি বিটকয়েনের অ্যানালিসিস আমরা করবো একটুখানি পরে, তার আগে কী কী নিউজ আপডেট আছে সেগুলো আমরা এখানে জেনে নিই। এবার যদি আমরা দেখি ইউএসের স্পট বিটকয়েন ইটিএফের কথা যদি এখানে বলি, গতকালকের আগের দিন মোটামুটি ভালো পরিমাণে তারা এখানে বাই করেছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও লাস্ট এখানে 2 মাস হিউজ পরিমাণে সেল করার পরে গতকালকের আগের দিন ছোট্ট একটা বিটকয়েনকে এখানে তারা বাই করেছে। খুব একটা মানে কম সংখ্যায় না, মোটামুটি ভালো পরিমাণেই এখানে বাই করেছে। এবার দেখা যাক যে ইউএসের স্পট বিটকয়েনের মধ্যে যেহেতু এখানে বাইং একবার তারা করেছে, ভালো পরিমাণে বাই করেছে, এবার আজকে আর কালকে ইউএসের স্টক মার্কেট এখানে বন্ধ থাকবে, ইউএসের মার্কেট বন্ধ, যার ফলে এই 2 দিন ইউএসের স্পট ইটিএফের মধ্যেও কোনো বাই সেল আমরা দেখতে পারবো না। এবার আবার 2 দিন পরে পরশু দিন এখানে মার্কেট ওপেন হবে, হয়তো এবার সম্ভাবনা আছে হয়তো ইউএসের স্পট ইটিএফের মধ্যে মোটামুটি তারা এখানে বাই এখানে করবে। আমরা এটা দেখেছি, তারা যখন সেল করে তো সেল করতেই থাকে, আবার যখন বাই করে তো এখানে বাই করতেই থাকে। তো আমি আশা করছি তারা হয়তো নেক্সট এখানে মানডেতে আবারও তারা বিটকয়েনকে এখানে বাই করবে, আর বাই করলে কিন্তু এর একটা বাইং প্রেশার আমরা মার্কেটের মধ্যে অবশ্যই এখানে দেখতে পারবো। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি, আপাতত দেখুন শর্ট টার্মের মধ্যে দেখলে ওপরের দিকে $63,200 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে, খুব একটা বড় ধরনের লিকুইডিটি কিন্তু তৈরি হচ্ছে না। অপরদিকে আমি যদি শর্ট টার্মে এখানে দেখি নিচের দিকে $61,500 মধ্যে একটা মোটামুটি লিকুইডিটি তৈরি হচ্ছে, তারপরে $61,200 মধ্যে মোটামুটি $37 মিলিয়ন একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে। তো আপাতত দেখলে নিচের দিকে লিকুইডিটি কিন্তু বেশি, ওপরের দিকে লিকুইডিটি কম। এটা আমি শর্ট টাইম ফ্রেমে বলছি, ঠিক আছে। হতে পারে সেটা 1 ঘন্টা পরেই এটা এরকম হয়ে গেল, আবার 4 ঘন্টা পরেই এরকম হয়ে গেল, এটা জাস্ট একদম শর্ট টার্মের মধ্যে। এবার নেক্সট আপডেটে যাওয়ার আগে আপনাদের আমি বলবো, অনেকেই আপনারা বলেন যে গোল্ডের অ্যানালিসিসও এখানে চান। দেখুন আপাতত গোল্ড এমন একটা জোনের মধ্যে আছে, এখান থেকে কিন্তু একটা কারেকশন হওয়ার এখানে চান্স আছে। কারেকশন বলতে খুব যে বেশি একটা ডাম্প এখানে হবে এরকম না, যদিও বা এখান থেকে কারেকশন হয় 4196 পয়েন্টের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা বড় রেজিস্ট্যান্স আছে, এখান থেকে অলরেডি একটা রিজেকশন নিয়ে নিয়েছে গোল্ড। এবার যদিও বা এখানে ডাউন হয়, খুব একটা বেশি ডাউন আমি আপাতত এখানে আশা করছি না। 4135-এর মধ্যে প্রথম একটা এখানে আসতে পারে, এখানে একটা সাপোর্ট আছে, তারপরে নেক্সট 4097 পয়েন্টের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট আমরা এখানে দেখতে পারবো। আপনারা বলেন যে গোল্ডের মধ্যে ট্রেডিং কোথায় করবেন, দেখুন আমি রিকমেন্ড করি এক্সনেস ব্রোকারকে। এক্সনেসের লিঙ্ক ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, আমাদের লিঙ্কের থ্রু গিয়ে জয়েন করবেন আর আমাদের রেফার কোড ইউজ করবেন। ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের রেফার কোডও পেয়ে যাবেন। আমাদের রেফার কোড ইউজ করলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেমে পড়লে অবশ্যই আমি এখানে হেল্প করব। আর আমার পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্স আর কমেন্টের মধ্যে, সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু ফরেক্স ট্রেডিংও করিয়ে থাকি। এবার যদি নেক্সট এখানে আমরা নিউজের মধ্যে আসি যে
ট্রাম্প রিলেটেড এখানে একটা নিউজ এখানে আছে। ডোনাল্ড ট্রাম্পকে কোনো এক সাংবাদিক এখানে প্রশ্ন করেছিল যে এই যে আপনি ইউএসের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরেও, যদি এখানে টেকনিক্যালি আমরা দেখি কোনো প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরে ইউএসের মধ্যে সে কিন্তু সরাসরি কোনো বিজনেসের ক্ষেত্রে, বিশেষ করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, স্টক মার্কেটের ক্ষেত্রে কোনো কিছু কিন্তু এখানে সে ডাইরেক্টলি বাই সেল এখানে করতে পারে না, এটা একটা ইলিগাল জিনিস এখানে হয়ে যায়। তো যখন তাকে এখানে প্রশ্ন করা হয় যে সে এত সম্পত্তি কীভাবে এখানে করে ফেললো, কেমন করে ফেললো ইউএসের প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পরেও স্টক মার্কেটের মধ্যে, তখন এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে বলে যে সে ইলিগাল কোনো কিছু করেনি, তার যে এখানে সব ইনভেস্টমেন্ট আছে সেগুলো তার যে এখানে ছেলেরা আছে, তার ছেলে মেয়ে, তারা এখানে এগুলোকে সামলায়, ঠিক আছে। কিন্তু আমরা এখানে সবাই জানি যে কেমন করে এখানে কি করা হয়েছে, কেমন করে মার্কেটকে ম্যানিপুলেশন করা হয়। যখনই উইকেন্ড আসে, উইকেন্ডের সময় নেগেটিভ স্টেটমেন্ট দিয়ে দেওয়া, বিশেষ করে ক্রিপ্টো মার্কেট, কারণ ক্রিপ্টো মার্কেট এখানে আপনার রেগুলেশন করা মার্কেট না, যেমন ইচ্ছে তেমন তাকে পাম্প ডাম্প করানো যায়, যার ফলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কীভাবে ডোনাল্ড ট্রাম্প হিউজ পরিমাণে একটা প্রফিট করেছে মার্কেটকে ম্যানিপুলেশন করে, সেটা আমরা সবাই জানি, এটা নতুন কোনো কিছুই না। এবার যদি নেক্সট এখানে দেখি, ভুটান কিন্তু নতুন করে মোটামুটি কয়েকশো বিটকয়েন, 700-র মতো বিটকয়েন তারা বাইন্যান্সের মধ্যে ট্রান্সফার করেছে, হয়তো সেগুলোকে সেল করার জন্য। বাইন্যান্সে যখনই কেউ বিটকয়েনকে ট্রান্সফার করে তাদের হার্ডওয়্যার ওয়ালেট থেকে, তখন স্বাভাবিক ব্যাপার সেটাকে সেল করার জন্যই এখানে ট্রান্সফার করা হয় যে কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে। তো হয়তো ভুটান গভর্নমেন্ট কিছু বিটকয়েনকে হয়তো সেল করতে পারে, কিন্তু যেহেতু এখানে অল্প সংখ্যক বিটকয়েন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো একটা কান্ট্রি যখন সেল করে তখন সেটাই কিন্তু অনেক বড় একটা নিউজ হয়ে দাঁড়ায়। তো আগামীতে যখন 1-2 দিনের মধ্যে ভুটান যখন এখানে সেল করবে বিটকয়েনকে, তখন কিন্তু একটা সেলিং প্রেশার আসতে পারে, তখন একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে মার্কেটের মধ্যে। তবে এর ফলে খুব একটা বেশি এখানে প্যানিক সেলিং আমরা দেখতে পারবো না, ঠিক আছে। এবার যদি এখানে বিটকয়েনের মধ্যে আসি, দেখুন বিটকয়েনের মধ্যে বিটকয়েন আগে সবার আগে আমি ডেইলি টাইম ফ্রেমে এখানে বিটকয়েনকে দেখে নিই। তো বিটকয়েনের জন্য আপাতত নিচের যে এই ট্রেন্ড লাইনটা দেখছেন, এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। আগে এটা রেজিস্ট্যান্স ছিল, তো ফাইনালি এই রেজিস্ট্যান্সটাকে বিটকয়েন এখানে ব্রেকআউট করে উপরের দিকে চলে গেছে ডেইলি ক্যান্ডেলের মধ্যে। এবার নেক্সট আমি আপাতত বিটকয়েনের মধ্যে সবথেকে বড় একটা রেজিস্ট্যান্স যেটা দেখছি সেটা হচ্ছে $67,000। এই $67,000ই হচ্ছে সেটা যেখানে গিয়ে বিটকয়েন আবারও $67,000কে টেস্ট করে বিটকয়েন এমন একটা রিজেকশন নিয়েছিল যে $57,000 পর্যন্ত চলে এসেছিল, মানে $10,000 একটা দাম হয়েছিল $67,000 মধ্যে গিয়ে। তো আপাতত $67,000 অনেক বড় একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে বিটকয়েনের জন্য। এবার যদি আমি উইকলি টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েনের মধ্যে এখানে আসি, দেখুন আপাতত একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে বিটকয়েন এখানে আছে। 200 উইকলি মুভিং অ্যাভারেজ যেখানে এখানে বিটকয়েনের মধ্যে ছিল, যেটা আপাতত মোটামুটি $62,500 মধ্যে আছে। এবার বিটকয়েন এটাকে ট্রাই করছে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করার, যেহেতু এটা নিচের মধ্যে আছে তাই বিটকয়েনের জন্য এটা একটা রেজিস্ট্যান্স। এবার $62,500 মধ্যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ আছে। শুধু এটাকে ব্রেক করলেই হবে না, এটাকে ব্রেক করে এর উপরে স্টেবল হতে লাগবে। যতক্ষণ না পর্যন্ত ডেইলি 3-4টা ক্যান্ডেল এই রেঞ্জের ওপরে ক্লোজ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বুলিশ হচ্ছি না, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বিয়ারিশই আছি, আর এমনকি এখনও পর্যন্ত আমি এখানে বিয়ারিশ আছি, কারণ এরকমটা অনেক সময় আমরা দেখেছি মেজর একটা জোনের মধ্যে গিয়ে বিটকয়েন আবারও সেখান থেকে ডাম্প নিয়ে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প হয়। তো এখন আপাতত এমন একটা জোনের মধ্যে বিটকয়েন আছে, এখানে আমি না এটা বলতে পারছি যে মার্কেট ওপরে যাবে, না এটা বলতে পারছি যে মার্কেট নিচের দিকে যাবে। কখনো কখনো এরকম হয় যখন আমাদের শুধুমাত্র ধৈর্য ধরে এটা দেখতে লাগে যে এই সিচুয়েশনে বিটকয়েন এখানে কী করছে। তো আপাতত আমি এখানে কোনো প্রেডিকশন এখানে করব না, আপাতত আমি এই লেভেলটাকে দেখব 200 উইকলি মুভিং অ্যাভারেজ, এটার মধ্যে বিটকয়েন কীভাবে এটাকে রিয়্যাক্ট এখানে করছে, আগে আমি এটা দেখব। তারপরে নেক্সট আমি এখানে বলতে পারবো যে মার্কেট ওপরে যাবে না মার্কেট নিচের দিকে নামবে। এখন যে কোনো কিছু মার্কেটে হতে পারে, হয় মার্কেট এখানে নিচের দিকেও আসতে পারে, উপরের দিকেও যেতে পারে। তো সেক্ষেত্রে এখানে প্রেডিকশন করার কোনো মানেই হয় না, কিন্তু এই লেভেলটাকে আমাদের নজরে রাখতে লাগবে। এর উপরে যদি উইকলি ক্যান্ডেল ক্লোজ করে ফেলতে পারে, তাহলে 100% আমরা এখানে উপরের দিকে যাচ্ছি, 100% এখানে মার্কেটের মধ্যে এখানে পাম্প আরেকটা এখানে হবে। আর সেক্ষেত্রে শর্ট টার্মের জন্য $67,000 বিটকয়েনের জন্য প্রথম একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে, আর তারপরে নেক্সট সব থেকে বড় একটা রেজিস্ট্যান্স হবে, রেজিস্ট্যান্স বলবো না, তারপরে যে লেভেল একটা থাকবে সেটা হচ্ছে $73,900। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।